আমাদের আজকের মুভির গল্প ব্র্যান্ডন নামের এক লোককে নিয়ে, যে সব সময় ঘপাঘপের জন্য পাগল থাকতো। আর সে যার তার সাথে ঘপাঘপ করে বেড়াতো। ঘপাঘপ করা ছিল তার একমাত্র কাজ। কিন্তু একদিন তার বাড়িতে তার বোন থাকতে আসে। এখন দেখার বিষয় হলো, ব্র্যান্ডন কি তার বোনের থেকে সব কিছু লুকাতে পারবে, নাকি তার বোন সব কথা জেনে যাবে। আর এরপর কি হবে তাই আমরা আজকের ভিডিওতে দেখব। চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ব্র্যান্ডনকে দেখি। সে নিউ ইয়র্কে থাকতো। ব্র্যান্ডন একাই থাকতো, তাই সে অনেক বেশি ঘপাঘপের জন্য পাগল ছিল। এই কয়েকদিন ধরে ব্র্যান্ডনের কাছে তার বোন সিসির কল আসছিল, কিন্তু সে তার বোনের কল রিসিভ করে না। এরপর ব্র্যান্ডন অফিসে যাওয়ার সময় ট্রেনের মধ্যে এক মহিলাকে দেখতে পায়। মহিলাটি যেখানে নেমে যায়, ব্র্যান্ডনও তার পিছে পিছে যায়, কিন্তু মহিলাটি ভিড়ের মধ্যে হারিয়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি ব্র্যান্ডন কিভাবে মেয়েদের জন্য পাগল ছিল। ব্র্যান্ডনের নজর খুবই খারাপ ছিল। সে কেমন মেয়েকে দেখছে, সে বিবাহিত না অবিবাহিত, এটা তার কাছে ম্যাটার করতো না। ব্র্যান্ডন একটা খুব ভালো কোম্পানিতে চাকরি করত। অফিসের কম্পিউটারে ব্র্যান্ডন পানো ভিডিও লুকিয়ে রেখেছিল। একদিন অফিসের লোকেরা কম্পিউটারটি ক্লিন করার জন্য নিয়ে যায়, কারণ কম্পিউটারের ভেতরে অনেক বেশি ভাইরাস হয়ে গেছিল। আর এই জিনিসটা ব্র্যান্ডনের পছন্দ হয় না। রাতে বাড়ি এসে ব্র্যান্ডন খাবার খাচ্ছিল, আর খাবার খেতে খেতে সে পানো ভিডিও দেখছিল। তখনই তার কাছে তার বোন সিসির কল আসে, কিন্তু এবারও সে কলটি রিসিভ করে না। পরের দিন ব্র্যান্ডনের অফিসের মিটিং অনেক ভালো হয়, তাই তারা সবাই মিলে একটা পার্টি করার জন্য ক্লাবে যায়। সেখানে ডেভিডের সাথে ব্র্যান্ডনের দেখা হয়। ডেভিড ব্র্যান্ডনের বস ছিল, তাই ব্র্যান্ডন ডেভিডের সব কথাতেই হ্যাঁ বলতো। ক্লাবে ব্র্যান্ডনের একটা মেয়েকে অনেক বেশি পছন্দ হয়, তাই সে মেয়েটির সাথে লাইন মারতে শুরু করে, কিন্তু সে এর বেশি কিছু করতে পারে না। কিন্তু বাড়ি যাওয়ার সময় মেয়েটি ব্র্যান্ডনকে লিফট দেয়, আর এই সুযোগ কাজে লাগিয়ে ব্র্যান্ডন মেয়েটির সাথে ঘপাঘপ করে মজা করে। এরপর সে যখন বাড়ি আসে, তখন সে বাড়ির ভেতর থেকে মিউজিকের শব্দ শুনতে পায়। আসলে বাড়িতে ব্র্যান্ডনের বোন সিসি এসেছিল, আর তার কাছে একটা এক্সট্রা চাবি ছিল, যেটা ব্র্যান্ডন ভুলে গেছিল। সিসি পেশায় একজন সিঙ্গার, আর তার কিছু নিউ শো নিউ ইয়র্কে হওয়ার কথা ছিল, তাই সে ব্র্যান্ডনকে রিকোয়েস্ট করে কিছুদিনের জন্য তাকে এখানে থাকতে দিতে। প্রথমে সিসি তার বয়ফ্রেন্ডের সাথে থাকার কথা চিন্তা করেছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে ঠকিয়েছে, এটা ব্র্যান্ডনও জানতো। এই জন্য সে সিসিকে এখানে থাকার অনুমতি দেয়। কিন্তু সিসি এখানে থাকার কারণে ব্র্যান্ডনের স্বাধীনতা হারিয়ে যাচ্ছিল, কারণ সে একা থেকে যা যা করতে পারত, এখন সে আর সেসব করতে পারবে না। ব্র্যান্ডনের বাড়িতে একটাই বেডরুম ছিল, তাই সিসি সোফায় ঘুমাতো। এরপর ব্র্যান্ডন যখন অফিস যাচ্ছিল, তখন সিসি তাকে তার শোতে আসার জন্য ইনভাইট করে, তাই ব্র্যান্ডন ডেভিডকে নিয়ে সিসির শো দেখতে চলে আসে। সেখানে তারা সিসির গান শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর প্রথমবার ডেভিডের সাথে সিসির পরিচয় হয়, আর সিসিকে ডেভিড প্রথমবারেই পটিয়ে ফেলে। এরপর তারা ব্র্যান্ডনের বেডরুমে গিয়ে ঘপাঘপ করে মজা করে। ব্র্যান্ডনের এসব মোটেও ভালো লাগছিল না, কারণ তার বস তারই বোনের সাথে তারই বেডরুমে এসব করছে। পরের দিন সকালে ব্র্যান্ডন যখন অফিসে যায়, তখন সে দেখে তার পুরাতন কম্পিউটারটা ফেরত এসেছে। এরপর ডেভিড ব্র্যান্ডনকে কিছু কথা বলার জন্য ডাকে। আসলে ডেভিড জেনে গেছিল ব্র্যান্ডনের কম্পিউটারে কি আছে, আর এই বিষয় নিয়ে সে ব্র্যান্ডনকে অনেক কথা শোনায়। এরপর ব্র্যান্ডন সেখান থেকে মারিয়ান নামের এক মেয়ের সাথে ডেটিংয়ে যায়। মারিয়ান বিবাহিত ছিল, আর এখন সে প্রেগনেন্ট, কিন্তু এরপরও সে রিলেশনকে অনেক বেশি গুরুত্ব দিত। কিন্তু অন্যদিকে ব্র্যান্ডন রিলেশনে বিশ্বাস করতো না, কিন্তু এরপরও তাদের দুইজনের ডেটিং খুব ভালোই হয়। এরপর ব্র্যান্ডন বাড়ি এসে বাথরুমে হাতগাড়ি চালাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে সিসি বাথরুমে ঢুকে পড়ে। এতে ব্র্যান্ডন অনেক বেশি রেগে যায়। সে নিজের বাড়িতেই স্বাধীনভাবে থাকতে পারছিল না, এ কারণে সে সিসির ওপরে অনেক চিল্লাচিল্লি করে। এরপর সিসি ব্র্যান্ডনের ল্যাপটপটা দেখার সময় দেখতে পায় ব্র্যান্ডন অনেকগুলো পানো ওয়েবসাইটে ঢুকে সময় কাটায়। তখনই সেখানে ব্র্যান্ডন এসে ল্যাপটপটা বন্ধ করে দেয়। এসব দেখে সিসি বুঝে যায় ব্র্যান্ডন ঘপাঘপের জন্য কতটা পাগল। এরপর সিসি বিরক্ত হয়ে বাহিরে চলে যায়, আর ব্র্যান্ডন লজ্জায় তার সমস্ত ম্যাগাজিন আর ল্যাপটপ বাহিরে ফেলে দেয়। এরপর সে মারিয়ানের সাথে দেখা করতে আসে।
মারিয়ানকে নিয়ে সে একটি হোটেলে যায়। তারপর তারা ঘপাঘপ করতেই যাবে, তখনই ব্র্যান্ডন কিছুই করতে পারছিল না, তাই মারিয়ান সেখান থেকে চলে যায়। এরপর ব্র্যান্ডন সেখানে একটা ওই ধরনের মেয়েকে ডেকে আনে আর তার সাথে ঘপাঘপ করে মজা করে। এরপর ব্র্যান্ডন যখন বাড়ি আসে তখন সে দেখে সিসি ডেভিডকে কল করছিল। ব্র্যান্ডন সিসিকে ডেভিডের থেকে দূরে থাকতে বলে, কারণ ডেভিড বিবাহিত আর ডেভিড তার বস। ডেভিডের একটা পরিবারও আছে। ব্র্যান্ডন সিসিকে তার বাড়ি থেকে চলে যেতে বলে। তখন সিসি বলে তারা একটা পরিবার আর তাদের একে অপরকে সাহায্য করা উচিত। আমরা কেউ খারাপ জায়গা থেকে আসিনি, শুধু আমাদের সাথে খারাপ হয়েছিল। এটা থেকে আমরা বুঝতে পারি ব্র্যান্ডন আর সিসির ছোটবেলা অনেক কষ্টে কেটেছে। কিন্তু ব্র্যান্ডন তার কোনোই কথা শোনে না আর তাকে বলে সে বাহির থেকে আসার পর যেন সে এই বাড়িতে না থাকে। এসব কথা শুনে সিসির অনেক বেশি খারাপ লাগে, তাই সে কাঁদতে শুরু করে। সেখান থেকে ব্র্যান্ডন একটি ক্লাবে যায় আর সে সেখানে গিয়ে একটি মেয়েকে অনেক খারাপ খারাপ কথা বলে। এটা শুনে তার বয়ফ্রেন্ড ব্র্যান্ডনকে অনেক মারে। এরপরে ব্র্যান্ডনের কাছে সিসির কল আসে আর সিসি ব্র্যান্ডনের কাছে তার সব কাজের জন্য ক্ষমা চায়, কিন্তু এরপরও ব্র্যান্ডন সিসিকে ইগনোর করে। এরপর ব্র্যান্ডন সেখান থেকে একটা ওই ধরনের মেয়ের বাড়িতে যায় যেখানে তারা তিনজন মিলে ঘপাঘপ করে মজা করে। কাজ শেষ হয়ে গেলে ব্র্যান্ডন ট্রেনে করে বাড়ি আসছিল, কিন্তু রাস্তায় তাকে ট্রেন থেকে নেমে যেতে হয়, কারণ ট্রেনের রাস্তায় কেউ নিজেই নিজেকে মারার চেষ্টা করেছে। এটা শোনার পর ব্র্যান্ডনের সিসির জন্য অনেক বেশি টেনশন হতে শুরু করে, তাই সে তাড়াতাড়ি করে বাড়ি আসে। বাড়ি এসে সে দেখে সিসিও মারা যাওয়ার চেষ্টা করেছে, তাই ব্র্যান্ডন তাকে হসপিটালে ভর্তি করে। আর অনেকক্ষণ পরে সিসির জ্ঞান ফিরে আসে। এরপর ব্র্যান্ডন আবারও এক কোণায় গিয়ে অনেক জোরে জোরে কাঁদতে থাকে, কারণ তার মনে হচ্ছিল তার ভুল আর খারাপ অভ্যাসের জন্য আজকে তার বোন মরতে মরতে বেঁচে গেছে। তাই এরপর থেকে সে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে। এরপর একদিন ব্র্যান্ডন আগের মতোই ট্রেনে করে অফিসে যাচ্ছিল। তখন তাকে আবারও একটি বিবাহিত মেয়ে দেখতে লাগে, কিন্তু এবার ব্র্যান্ডন মেয়েটিকে আর কোনো রেসপন্স করে না। এখন মনে হচ্ছে ব্র্যান্ডন ভালো হয়ে গেছে। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের মুভির কোন ক্যারেক্টারটি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আগের ভিডিওগুলো দেখতে থাকুন আর মজা করতে থাকুন।